প্রকৃত শিক্ষা অবশ্যই বাবা মায়ের কাছ থেকে পাওয়া যায়। তারাই কিন্তু আমাদের এই সমাজে চলার পথটা শিখিয়ে দেয়। বাস্তব শিক্ষাটা অবশ্যই আমরা বাস্তব থেকে পাই। তবে সত্যিকারের এতটা বড় হয়ে যাওয়ার পর ফেসবুক প্ল্যাটফর্মে আসার পর যেন একটা অন্যরকম বাস্তব শিক্ষা পেয়েছি। সমাজে চলার পথে যে সমস্ত মানুষদের সাথে আমরা মেলামেশা করি সেই শিক্ষাটা একদম অন্যরকম। কিন্তু আসল বিষয় এইটাই যে প্রত্যেকটা মানুষই হচ্ছে তার নিজের স্বার্থে ভালোবাসে। সেটা হোক না নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রত্যেকে নিজের স্বার্থ যদি না থাকে কখনোই সেই জায়গাটা সুমধুর হয়ে ওঠে না, জাস্ট একটা আলগা পিরিত। এই ফেসবুক প্ল্যাটফর্মকে আমি থ্যাংক ইউ জানাই। এই প্ল্যাটফর্মে আসার পর সত্যি স্বার্থ কাকে বলে, হিংসা কাকে বলে, শুধু কি এটাই, ভালোবাসা কাকে বলে, এটাও চোখে দেখেছি। অন গড বলছি, এই প্ল্যাটফর্মে আসার পর বন্ধুত্ব ভালোবাসা মাধ্যমে কিছু দাদা এবং কিছু দিদিদের পেয়েছি, যার জন্য অবশ্যই অল টাইম আমি ফেসবুক প্ল্যাটফর্মকে থ্যাঙ্কস জানাই। এই প্ল্যাটফর্মে আসার পর আসল বাস্তব জিনিসটা বুঝতে পেরেছি, হিংসা কাকে বলে, স্বার্থপরতা কাকে বলে। সত্যিকারের এই প্ল্যাটফর্মে যদি না আসতাম হয়তো এটাও বুঝতে পারতাম না, মায়া জালের মধ্যে হয়তো একটা আবদ্ধ হয়ে থাকতাম সারা জীবন। থ্যাঙ্কস ফেসবুক প্ল্যাটফর্মকে। প্রকৃত মানুষ চেনার একটা সুন্দর ওয়ে এই প্ল্যাটফর্ম। সর্বপরিশেষে স্বার্থ এই প্ল্যাটফর্মে শুধু নয়, এই সমগ্র পৃথিবীতে যেখানে মানুষ আছে সেখানে স্বার্থ আছে। আর এইটা আমরা অনেকেই মেনে নেই না বা মেনে নিতে পারি না। আমরা মানুষ, আমাদের মধ্যে রয়েছে বোধ, আমাদের মধ্যে রয়েছে বিবেক, আমাদের মধ্যে রয়েছে ভালোবাসা। আমরা মানুষ, আমরা ম্যাক্সিমাম খুব অল্প সময়ের মধ্যে যে কাউকে আপন করে নেই। কিন্তু এই সমাজে এমনও কিছু মানুষ আছে, এদের আমরা যতই ভালোবাসি না কেন এরা কখনোই আপন হয় না। এরা শুধু বোঝে আমি নিজে খাবো, নিজে পরবো, নিজে ভালো থাকবো। এরা কখনো কাউকে কদর করে না। যেটা করে সেটা দেখানোর ভালোবাসা, দেখানোর কদর, শুধুমাত্র দেখানোর কদর। সত্যিকারের সত্যিকারের মনটা কখনো কখনো এতটাই ভালোবাসায় আপ্লুত হয়ে যায় কিছু দাদা এবং কিছু দিদিদের পেয়ে। ঠিক একই রকমভাবে মনটা এতটাই দুঃখী হয়ে যায় যে যাদের সাথে এই প্ল্যাটফর্মে বলুন বা এই সমাজে বলুন একটা লম্বা জীবন অতিবাহিত করছি, কি করে সেই মানুষগুলো এই রকম আচরণ করতে পারে, কি করে এইভাবে ঠিক খোলস বদলাতে পারে তাদের ঠিক প্রয়োজনে। আমি তো জাস্ট অবাক হয়ে যাই। কখনো কখনো মনে হয় যে কি করতে এই সমাজে আসলাম। সত্যিকারের কখনো কখনো আবারও মনে হয় যদি এই পৃথিবীতে না আসতাম তাহলে এত ভালোবাসা কোথায় পেতাম। তো যাই হোক, একটা জিনিস বুঝতে পেরেছি, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। ভালো আছে তার সাথে মন্দও আছে। যেখানে ভালো আছে 100% সেখানে তার পিছনে খারাপটা আছেই আছে। তাই আমাদের চলার পথটা অবশ্যই দেখে শুনে বুঝে নিয়ে চলা উচিত। তবে একটা বাস্তব কথা, কেউ কারো আপন না। আপনারা মানেন অথবা না মানেন, সেটা আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার বউ হোক, আপনার ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন, যে কেউ কখনো কারো আপন না। যদি আপনই হতো তাহলে আপনাকে ছেড়ে সবাই একদিন চলে যেত না, অথবা আপনিও একদিন সব কিছু ছেড়ে চলে যেতেন না। এই সত্য কথাটা মেনে নেওয়া যায় না, কিন্তু এটাই ধ্রুব সত্য কথা। পৃথিবীতে এসেছি একা, যাব একা, ছিলাম মাটি, আবারও মাটি হয়ে যাব। যা কিছু তৈরি করেছি সব একটা সময়ের জন্য, আবার সেই সব কিছু মাটিতেই পরিণত হয়ে যাবে। তারপরও সকল প্রিয় বন্ধুদের কাছে, সকল মানুষের কাছে আমি করজোড়ে নিবেদন করব, আমরা যদি এই মাটিতেই মিশে যাই, কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ, কেন এত ঝগড়াঝাটি, কেন এত কিছু? প্রিয় বন্ধুরা, আসুন আমরা একসাথে মিলেমিশে এক হয়ে যাই। কর্ম করি নিজের নিজের, ধর্ম করি নিজের নিজের,
ভালোবাসি, সবাইকে আপন করে আলিঙ্গন করে নেই। ছেড়ে দিন এই রাগ, হিংসা, বিদ্বেষ, কিচ্ছু নাই এর মধ্যে। শুধু জীবনের অল্প একটু আয়ু, সেই আয়ুটার মধ্যে দিয়ে আমরা প্রতিষ্ঠা করি আমাদের ভালোবাসার উদারতার পরিচয় দেই সবাইকে, সমাজটাকে গড়ে তুলি একটা ভালোবাসার মধ্যে দিয়ে। ছেড়ে দিন, মাটিতেই পরিণত হব আমি, আপনি, আমরা সবাই।